नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তে আজকে এবং আগামী 2 দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস। লেটেস্ট আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু তার পরিবর্তন করেছেন। তো কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে বেশি হতে পারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আগামীকাল এবং আগামী পরশু বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলাগুলোর দিকে রয়েছে। প্রথম কথাই হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সেই রাজ্যটির নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে, যেটা মূলত দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের যেমন রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ, এছাড়া ধানবাদ, দুমকা, দেওঘর, এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। অন্যদিকে বিহারেও রয়েছে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস। তাই বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এছাড়া রয়েছে উড়িষ্যা, সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের তথা সমগ্র পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা বেশি রয়েছে। এবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটে আমরা ফিরে আসছি কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি আলিপুর আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট থেকে। তারা বলছেন যে আজকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল অর্থাৎ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, তার মধ্যে এখনো পর্যন্ত যে পূর্বাভাসটা রয়েছে আজকে এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত, তাতে বলা হয়েছে 4টি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 4টি জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে 2-1 পশলা কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে যেমন মুর্শিদাবাদ, নদিয়া, এখানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ইতিমধ্যে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হয়েও গেছে এই সমস্ত জেলাগুলোর দিকে। এছাড়া ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, হুগলি জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে পূর্বাভাস নেই আজকে বৃষ্টির, সেই জেলাগুলো হচ্ছে যেমন রয়েছে 24 পরগনা রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে আজকে বৃষ্টি হচ্ছে না। এটা রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকালের আপডেটে আমরা চলে যাচ্ছি। আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন বৃষ্টি হতে পারে, যেটা পূর্বাভাস দিয়েছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর। তারা বলছেন আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4টি জেলাতে। 4টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই আপডেটে পরিবর্তন এসেছে বেশ কিছুটা। তারা এটাই বলতে চাইছেন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 4টি দক্ষিণবঙ্গের জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমরা জেনে নেব 14 ফেব্রুয়ারি তারিখে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি আপনাদের জানিয়ে দিই। তারা বলেছেন বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, এই 4টি জেলার দিকে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। কিন্তু অন্যান্য এখনও জেলা রয়েছে যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলেছেন। অর্থাৎ 14 ফেব্রুয়ারি তারিখে সরস্বতী পুজোর দিন কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই 4টি জেলাতেই সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টির, এটা তাঁদের আপডেট রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি কি দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে যেটা পাচ্ছি আমরা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে, প্রধানত বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই দুটো জেলার দিকে বৃষ্টি আমরা দেখতে পেলাম হালকা মাঝারি, তবে প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। তবে 15 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। প্রধানত হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে হতে পারে সেই পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে। বাকি জেলাগুলোতে মূলত যেটা বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো 15 তারিখে কি পূর্বাভাস আমরা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, যেমন মেদিনীপুর রয়েছে, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে সম্ভাবনা বেশি রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে তেমনটা বৃষ্টি দেখতে পাওয়া গেল না, যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন 15 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। আর ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে আগামীকালও হালকা মাঝারি বৃষ্টি চলবে। 15 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকে। তাই এই রয়েছে বৃষ্টির একটা পরিপূর্ণ পূর্বাভাস কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে। কোথায় যদি আপনাদের জানাতে চাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 4টি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। তুলনামূলকভাবে অন্যান্য কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 15 তারিখেও দেখতে পেলাম হালকা থেকে হালকা মাঝারি পশ্চিম দিকের জেলা, অন্যান্য জেলাতে হালকা হালকা সম্ভাবনা রয়েছে। 16 তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই এবং ঝাড়খণ্ডে 14 তারিখ পর্যন্তই রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 15 তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে মূলত 3টি জেলাতে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই 3টি জেলার নাম রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। যদিও আজকে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, একটু হালকা মাঝারি স্ক্যাটার্ড রেন হতে পারে আগামীকাল 14 ফেব্রুয়ারি তারিখে। সম্ভাবনা রয়েছে মালদহ জেলার দিকে, দক্ষিণ দিনাজপুর, এখানে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস তারা দিয়েছেন।
অবশ্যই আমরা সেরকমই কিছুটা দেখতে পাচ্ছি, কারণ হালকা নয়, কিছু কিছু জায়গায় একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মালদহ জেলার দিকে। দক্ষিণ দিনাজপুরে সেরকম সম্ভাবনা, উত্তর দিনাজপুরে হালকা হালকা মূলত হতে পারে। ওপরে জেলাগুলোতে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। এটা 14 তারিখের আপডেট। আর 15 তারিখের ক্ষেত্রে জানা যাচ্ছে শুধু মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে শুধুমাত্র কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে সারা উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, বিশেষ করে 14 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টির কথা ইতিমধ্যে নতুন আপডেটে জানানো হয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যে নতুন আপডেট পাওয়া যাচ্ছে, সেখানে জানা যাচ্ছে বিশেষ করে 14 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টির কথা জানা যাচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। ঠিক তেমনটাই আমরা লক্ষ্যও করতে পারছি। তবে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে 15 তারিখের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, এবং 15 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বেশি রয়েছে। সম্ভাবনা বেশি, কিন্তু হালকা হালকা বৃষ্টি হবে। এই পর্যন্তই তথ্য একটা পাওয়া যাচ্ছে। বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। তবে আবারও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াতে একটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে। বিশেষ করে 17 থেকে 18 তারিখের মধ্যে নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে হিমালয় সংলগ্ন জায়গায়, যার ফলে আবার জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে আবার কিন্তু জোরদার বৃষ্টি আসছে 18 ফেব্রুয়ারি তারিখ থেকে। বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির আপডেট দিয়েছেন আজকে। তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেট প্রকাশ করেছেন, তাতে তারা বলছেন আজকে বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই দুটো বিভাগ এবং খুলনা বিভাগের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগে সেরকম কোনো বৃষ্টির কথা তারা আজকে বলছেন না। এটা রয়েছে 13 তারিখ আজকের আপডেট। আগামীকাল 14 ফেব্রুয়ারি তারিখের যে আপডেট তারা প্রকাশ করছেন, তারা বলছেন রাজশাহী বিভাগ সঙ্গে রয়েছে রংপুর বিভাগ, এই দুটো বিভাগের দিকে অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, এবং 15 তারিখের দিকেও সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সঙ্গে অন্যান্য যে নিচের দিকে যে সমস্ত বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। কোনো কোনো অংশে শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারলাম। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে বৃষ্টির আপডেটটা কি রয়েছে। মূলত রাজশাহী, রংপুর এখানেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি। তুলনামূলকভাবে হালকা, হালকা মাঝারি এরকম কোনো কোনো অংশে হতে পারে। তবে খুবই তুলনা যদি করি আমরা, তাহলে ময়মনসিংহ, সিলেট বিভাগে রাজশাহী, রংপুরের থেকে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার থেকেও কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এখানে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। আপডেটটা এই পর্যন্তই। সঙ্গে রয়েছে কুয়াশার সম্ভাবনা, হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।